বুড়া বাপ বুড়া মাও যদি তোমার সঙ্গে খায় আমি তোমার সংসার করব না, এরকম কুলাঙ্গার বউ আছে না নেই? আরো জোরে বলেন। এদের কারণে অনেক স্বামী মা বাবার সঙ্গে থাকতে পারে না। আমি শুধু পয়েন্টগুলো বলতেছি। ও মা, আপনাকে পায়ে হাতে ধরে বলতেছি, আপনি যদি নেককার হতে চান, আপনি যদি গুনাহগার থেকে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে যে আপনার শ্বশুরি আছে শাশুড়ি আছে আপনাকে খেজমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করবেন আপনি একটা আপনার বাবা রেখে আসছেন, মা রেখে আসছেন, আপনার স্বামীকে আপনার মা বাবা হিসেবে কবুল করবেন, ঠিক কিনা? আর আমার মনে হয় সমাজের কোন বউ যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা নিজের বাবা হিসাবে দেখতো, পৃথিবীতে কোনো বা সংসার আলাদা হওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? শাশুড়িয়া বলতেছে হুজুর একখান পাইছি রে, হুজুর আমার পক্ষে আছে। আপনি বুঝতেছেন না কেন? আপনি যে শাশুড়ি আছেন, আপনাকেও মনে করা লাগবে এটা আপনার নিজের বেটি। কি এটা আপনার নিজের বেটি? আল্লাহ রাসূল বলছেন বড় বেটি সেজো বেটি না, এটাকে নিজের বেটার বউকে মনে করা লাগবে ছোট বেটি। কি বেটি? ছোট বেটি যতই অপরাধ করুক মা বাবা কিন্তু ধরে না, মাফ করে দেয়, ঠিক কি না? এই জন্য যারা শাশুড়ি আছেন, আপনি কথায় কথায় আপনার বউকে খোঁটা দিবেন না। এই জন্য যারা পিতামাতার অবাধ্য সন্তান 3 নাম্বার পেয়েছি, যাদেরকে এ রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবেন না, যাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 3 নাম্বার পয়েন্টে পেয়েছি যারা সমাজের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রাখে। আত্মীয়তা কি? রক্তের আত্মীয়তা, ঠিক কিনা? নিজের ফুপুর সাথে ভালো সম্পর্ক নেই, চাচার সাথে ভালো সম্পর্ক নেই, মামার সঙ্গে ভালো সম্পর্ক নেই, বাবার ভাই চাচা বড়বার সঙ্গে ভালো সম্পর্ক থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতা মাতার সঙ্গে যাদের অর্থাৎ আত্মীয়তার দ্বারা সম্পর্ক ছিন্ন করবে, এদেরকে আল্লাহ তাআলা এ রাত্রিতে মাফ করবেন না। 4 নাম্বার পয়েন্টে পেয়েছি আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন না, দুনিয়ার ময়দানে যারা গীবত গায়। কি গায়? দুনিয়ার ময়দানে যারা গীবত